সো হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ। আর আজকে আমি কোনো ভ্লগ নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে না, আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এটা যতটা পারবে তোমরা সবার কাছে শেয়ার করো, কেননা এটা আজকে আমার সাথে হয়েছে, কালকে আরও অন্য কারোর সাথে হবে। আর এটা অ্যাকচুয়াল হবে, কারণ এটার প্রমাণ আছে। কালকে যখন আমি রান্না করছিলাম, তো তখন আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা আসার সময় আমি মনে করলাম যে আননোন নাম্বার থেকে কে কল করতে পারে। ঠিক আছে, রিসিভ করলাম। তো সেই সময় আমার বর বাড়িতেই ছিল। ইনফ্যাক্ট সেদিনকেও ঘুমাচ্ছিল, ও একটু বেলা অবধি ঘুমাচ্ছিল। তো আমি ওকে আর ডাকিনি সেদিনকে, মানে কালকের কথাই আমি বলছি তোমাদেরকে। তো কালকে যখন আমি রান্না করছিলাম তখন হঠাৎ করে একটা ফোন এলো। আমি ফোনটা রিসিভ করলাম অ্যান্ড সাডেনলি জিজ্ঞেসও করলাম যে হ্যালো, কে? তো আমাকে বলছে, কি হলো, ভুলে গেলি, চিনতে পারছিস না? তখন গলাটা শুনে না আমার খুব কাছের একটা দাদার কথা মনে পড়লো, যে হ্যাঁ, হয়তো আমার বরের জন্য আমাকে ফোন করেছে, ওকে ফোনে না পেলে আমাকে ফোন করে। তাই জন্য আমি একজনের নাম নিয়েছিলাম, সেটা হচ্ছে ভিক্টর দা। অ্যাকচুয়ালি মানে ও কি করতে চেয়েছিল সেটা তো আমি মোটিভটা জানি না। তো আমাকে বলল যে হ্যাঁ, আমি ভিক্টর দা, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। ইনফ্যাক্ট আমার মানে একটা সেই সময়টা আমার মাথায় একটু কাজ করেনি, মানে আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। ঠিক আছে, তো দেন আমি বললাম যে হ্যাঁ বলো। বলছে একটু সাইডে যা, যেখানে কেউ নেই সেখানে যা, আমার তোর সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, আর এটা কিন্তু সোনুকে বলবি না। ১ নম্বর পয়েন্ট, আমার হাজবেন্ডের নাম সোনু। এটা অ্যাকচুয়ালি আমার খুব ক্লোজ যারা তারাই জানে। ইনফ্যাক্ট বাদবাকি সবাই জানে ওর নাম কৌস্তব। তো আমি বললাম ঠিক আছে, পার্সোনাল কথা, ঠিক আছে। তো আমি একটু দূরে গিয়ে ওনার সাথে কথা বললাম। যখন আমি কথা বললাম, তো সাডেনলি আমাকে একটা শক দেওয়ার মতন প্রশ্ন করলো যে আম আমার এমন কোনো প্রাইভেট ফটো ইয়া ভিডিও সামথিং, এমন কিছু যেটা আমার পাস্ট রিলেটেড, যে আমার এক্সের সাথে কোনো একটা রিলেটেডে ভিডিও বা ফটো ওর কাছে আছে, ওকে কোনো একটা মেয়ে পাঠিয়েছে। তো আমি তো শুনে শক যে এটা কি করে পসিবল, এটা তো সম্ভবই নয়। ঠিক আছে, তবুও মানে যেহেতু ও ভিক্টর দার নাম নিয়েছে, আমার একটা মানে কীরকম লাগছিলো, মান সম্মানেও লাগছিলো, প্লাস মানে কেমন একটা গিল্টি ফিল আসছিল যে আমার থেকে সম্মানে অত বড় একটা লোক, মানে দাদা, সে আমাকে ফোন করে এরকম করে কথা বলছে, যে আর আমাকে লিটারালি হ্যারাসমেন্ট করা হচ্ছে কথাগুলো নিয়ে। আর বারবার একই কথা বলছে যে আমি তোকে বাঁচাতে পারবো, যে আমি তোকে যেটা বলবো তো তোকে সেটাই করতে হবে। আমি একটাই কথা সমানে বলে গেলাম যে দাদা, তোমাকে যদি ও ভিডিওটা পাঠিয়েই থাকে বা কেউ তোমাকে যদি কোনো আমার নামে কোনো কিছু কিছু পাঠিয়ে থাকে, তো তুমি আগে আমাকে ওটা পাঠাও, আমি আগে দেখি ওটা আমি কি না, দেন আমি তোমার সাথে কোনো রকম কোনো কিছু নিয়ে ডিসকাশন করব। তো বলল যে দেখ, তুই বুঝতে পারছিস না, আমি তোকে মানে বারণ করছি জিনিসটা তুই বোঝার চেষ্টা কর। ইনফ্যাক্ট ও আমার থেকে সিওরিটি হলো যে আমার কি ফোন, তোর ফোনটা কি তোর কাছে? আমি অবভিয়াসলি আমার ফোন আমার কাছে। তখন বলছে হ্যাঁ, তোর ফোনে কি কোনো তোর পার্সোনাল ছবি আছে? আমি বলছি না, আমার ফোনে কোনো পার্সোনাল ছবি নেই। ইনফ্যাক্ট আমার ফোনটা আমার হাজব্যান্ড ইউজ করছে, আমার হাজব্যান্ডের ফোনটা আমি ইউজ করছি, আর আমার কাছে আইফোনটা রয়েছে। তো সিওরিটি একটা কারণে আইফোনে রেকর্ডিং হয় না। তারপর থেকে ও চালু হলো যত রকমের মানে কুৎসিত প্রশ্ন, যেই প্রশ্ন কাউকে মান সম্মানে আঘাত করতে পারে, কাউকে মেন্টালি মানে প্রেশারে ফেলে দিতে পারে, যে ওই মানুষটা যে কোনো কিছু করে নিতে পারে সেই সময়টাতে। তো আমাকে যখন বলছে, প্লাস যখন আমাকে এই কথাটা বলল যে আমার সাথে আমার বরের শারীরিক সম্পর্কটা কীরকম, ও আমার শখ পূরণ করতে পারছে না পারছে না। আমি যদিও বা বারবার বলছি আমার বিবাহিত লাইফ একদম পারফেক্ট আছে, এখানে আমি কোনো চেঞ্জেসের মানে আমার কোনো কিছু চাহিদা এখানে নেই, আমার সব কিছুই আমি না চাইতেই পেয়ে যাই। তো বারবার একই কথা বলা হচ্ছে আমাকে যে না, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সমানে বলে গেলাম, আমাকে বলছে তোর কি কোনো
এমন কোনো কথা আছে যেটা সোনু জানে না? মানে আমাকে কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেল করার ও পাচ্ছিল না যখন, তো তখন আমাকে জিজ্ঞেস করা হলো। আমি বললাম, "না দাদা, একটা জিনিস কি জানো তো? সম্পর্কে এই জিনিসটা থাকা খুবই দরকার। অনেস্টলি আমার পাস্টে অনেক কিছুই ঘটতে পারে। ইনফ্যাক্ট ঘটেছে। সবার পাস্টেই কোনো না কোনো এমন কোনো কাহিনী আছে যেটা হয়তো কাউকে বলা পসিবল না, কিন্তু হাজবেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে দুজনকেই আমি বলছি, হাজবেন্ড ওয়াইফ দুজনকেই আমি বলছি, মাঝখানে কোনো দিনও না কোনো একটা মানে যদি ভুল করে থাকো সেটা তুমি নিজে থেকে স্বীকার করবে। এটা শুনতে খারাপ হলেও না মানে মানিয়ে নেওয়া যায়, কিন্তু ওটা যদি অন্য কারোর মুখ থেকে শুনে আসা হয়, তো সেই জিনিসটা মাথায় ঘুরতে থাকে যে এটা তো আমাকে একবারও জানায়নি, এটা তো আমাকে একবারও বলেনি, তখন ওই জিনিসটা অনেকটা খারাপ হয়ে দাঁড়ায়। তো আমিও সেই জিনিসটাই ভেবে আমাদের দুজনের মধ্যে এমন কোনো কথা নেই যেটা আমাদের মধ্যে মানে লোকানো আছে। আমার পাস্টের কথা ও জানে, ওর পাস্টের কথা আমি জানি, ইনফ্যাক্ট মানে সমস্ত কিছু A to Z আমারও জানে। তো আমার সেখানে কোনো ভয় নেই। তো আমি ওকে বললাম, "দেখো দাদা, আমার আর ওর মধ্যে এমন কোনো কথা নেই যেটা ও জানে না, বা ইনফ্যাক্ট ওর এমন কোনো কথা নেই যেটা আমি জানি না।" তো তখন যখন দেখছে যে আমাকে কোনো কিছুতেই হ্যারাসমেন্ট করতে পারছে না, বাট ওই ফটো আর ভিডিও নিয়ে কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে যে, "আমি যেটা বলবো তুই সেটা কর, আমি তোকে বাঁচাতে চাইছি। কারণ তুই কি চাস? তুই কি ভাইরাল হয়ে যাস? তোর কোনো এমন কোনো ভিডিও লোকের কাছে যাক, লোকে দেখুক।" আমি বললাম, "আমি এগুলো কিছুতেই ভয় পাই না। তোমার কাছে যদি কোনো কিছু থেকে থাকে তো প্লিজ আমাকে পাঠাও।" তখন সাডেন আমাকে বলল যে, "তোর যেটা ইচ্ছে তুই কর, তোর বর বেরিয়ে গেলে তুই আমাকে ফোন করিস, আমি তোকে সব বলবো।" ও এটাও জানে যে আমার হাজবেন্ড কোন টাইমে বেরোয়, ও কোথায় যায়, ওর নাম কি। আমাকে অনেকবার ফলো করার পরে তারপরেই ও আমাকে ফোনটা করে। আর একটা কথা, আমি ফার্স্ট মেয়ে নই, আমার আগে আরও 500 জন মেয়েকে এরকম হ্যারেস্ট করা হয়েছে। দেখো, আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমার সাথে হবে না এমন কোনো গ্যারান্টি নেই। আর ওই মানুষটা এমনভাবেই ফোন করবে যেন মনে হবে তোমার কাছেরই কেউ তোমাকে ফোন করে কোনো রকম কোনো ইনফরমেশন দিতে চাইছে। তোমরা প্লিজ ওর ফাঁদে পা দেবে না। দেখো, আমি চাই না যে আমার মতন আর কেউ এরকম ট্র্যাপে পড়ুক। কারণ এ মিনিমাম 500 মানে 500রও বেশি হবে আই থিঙ্ক। এতগুলো মেয়েকে এরকম হ্যারাসমেন্ট করেছে, এরকম ব্ল্যাকমেল করেছে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই নাম্বারটাতে ট্রুকলারে যখন সার্চ করবে ওখানে রিপোর্ট দেখাবে এতজন, প্লাস কমেন্টগুলো যখন তোমরা পড়বে তখনই তোমরা বুঝতে পারবে। ফার্দার যদি এই নাম্বারে তোমাদের কারোর কাছে ফোন আসে, অবভিয়াসলি রেকর্ডে বসাবে ফোনটা, তারপরে যে কোনো কথা বলবে, আর কথার পৃষ্ঠে তাকে কিন্তু ছেড়ে দেবে না, ঠিক আছে? দেখো, আমি চাই না আর এটা কারোর সাথে হোক, তাই আমি তোমাদেরকে সতর্ক করছি। হ্যাঁ, এই নাম্বার থেকেই ফোন আসবে এটা কিন্তু শিওর নই, ও অন্য কোনো নাম্বার থেকেও ফোন করতে পারে। ইনফ্যাক্ট তোমার কোনো এমন কোনো বিষয় যেটা কেউ জানে না সেটাও জানতে পারে, হয়তো হ্যাকার বা কোনো কিছু থেকে ও ফলো করে তোমার এই জিনিসগুলো বার করেছে। সেরকম ঘটনা আমার সাথেও হয়েছে। তো প্লিজ তোমরা আমার সাথে কোঅপারেট করো, আর প্লিজ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। আর এই নাম্বারটায় যদি ফার্দার কল আসে বা আননোন কোনো নাম্বারে যদি তোমাদের কাছে ফার্দার কল এসে বলে যেরকম তোমার প্রাইভেট ভিডিও বা সামথিং কোনো কিছু, প্লিজ আগে বিশ্বাস করবে না, আর কলটা অবশ্যই রেকর্ড করবে। তোমাদের যদি বিশ্বাস না হয়, আমি থানায় গিয়ে জিডি করে এসেছি, সেটার ফটো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে। তো প্লিজ তোমরা শেয়ার করো ভিডিওটা। আজকের জন্য টাটা।